সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরিহারাদের 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ল সময়সীমা। আবারও আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি শিক্ষকদের, তারা স্কুলে যেতে পারবেন। সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও চাকরিহারা শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ল তাদের সময়সীমা। পর্ষদের আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট। জানানো হলো দাগি অর্থাৎ টেন্টেড নন এমন শিক্ষকেরা কিন্তু আপাতত স্কুলে যেতে পারবেন। বৃহস্পতিবার অর্থাৎ আজ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বেঞ্চের নির্দেশ, আগামী 31শে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে এবং চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। এবং প্রায় 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি ছিল যারা দাগি বা যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক। বৃহস্পতিবার অর্থাৎ আজ সেই আর্জিতেই পর্ষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যারা অযোগ্য নন এমন নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। তবে আগামী 31শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে এবং ওই মর্মে 31শে মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতেও হবে। শুধু তাই নয়, শীর্ষ আদালতের আরো নির্দেশ, বর্ষ শেষের আগেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না হলে তা প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ এবং সেক্ষেত্রে ফের প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়, তাদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে। অর্থাৎ আপাতত চাকরিহারা শিক্ষকদের চাকরি বহাল থাকলো। এ বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা এবং আইনজীবীও বটে, তিনি টেলিফোন লাইনে যোগাযোগ করা হয়েছিল সিপিএম নেতার সঙ্গে। এই বিষয়ে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে সবার চাকরি গেল, কারো চাকরি থাকছে না। শুধুমাত্র যারা রাজ্য সরকারের মধ্যে দুর্নীতি করেননি তারা ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন এবং এই ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সুতরাং কারোই চাকরি থাকছে না, এর রায়টা স্পষ্ট বোঝা উচিত। তৃণমূলের যারা বলছেন তারা কতটা লেখাপড়া করেছেন, কতটা আইন বোঝেন সেটা তারাই বলতে পারবেন, কিন্তু আপনারা তো সাধারণ ইংরেজি বোঝেন, নিজেরা পড়লেই বুঝতে পারবেন। দুর্নীতি করেছেন ওরা, এখন সামলাক না, কে টেন্টেড আর কে আনটেন্টেড সে লিস্টটা বার করুক। তৃণমূলের কংগ্রেসের লোকেরা অর্থটা বোঝে। সুতরাং রাজ্য সরকারকে ফ্রেশ রিক্রুট করতে হবে, তার মানে 2016 সমস্ত নিয়োগ বাতিল এবং সেই জন্য ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে এবং হলফনামা দিয়ে সেটা বলতে হবে। সেটা যদি না করে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই সমস্ত বোঝার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের লোকেদের নেই, তাই তারা বলতে কথা বলেনি। দেখুন, মোটামুটি ভাবে সাধারণ মানুষের যে ধারণা সেটা আপনি ঠিকই বললেন, তৃণমূল কংগ্রেস থাকলে আর স্বচ্ছ হবে কি করে। কিন্তু এখন তো পরীক্ষা হবে, যদি অস্বচ্ছ হয় আবার আদালতে আসা হবে, তখনই সুপ্রিম কোর্ট তাদের যা করণীয় করবেন। একটা রাজ্য সরকার যদি স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া না চালান তাহলে সেই রাজ্য সরকারের যারা প্রতিনিধি তাদের জবাবদিহি করতে হবে, আমাদের তো করতে হবে না। আপাতত চাকরি বহাল থাকলো যোগ্য শিক্ষকদের। সুপ্রিম কোর্টের রায় ছিল, সেই রায়ে বড়সড় স্বস্তি পেল চাকরিহারা শিক্ষকরা। সুপ্রিম কোর্টের সাময়িক স্বস্তি পেল যোগ্য চাকরিহারা শিক্ষকরা। 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ল তাদের সময়সীমা। পর্ষদের আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট। মধ্যশিক্ষা পর্ষদ তারা মামলা করেছিল যে যারা যোগ্য তাদের চাকরিটা যেন থাকে, এ বিষয়ে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। আজ সেই রায়দান ছিল। রায়দান পর্বে কিন্তু বিচারপতি তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যারা নন টেন্ডেড, যারা যোগ্য তাদের আপাতত চাকরি বহাল থাকলো। 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়লো। আর এই রায়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন। কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শোনাবো। ওটা ডিসেম্বর পর্যন্ত প্রসেস দিয়েছে। সোফার আইলো সোফার আমার উকিল যেটা আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন। কাজে একটা আপাতত স্বস্তি, যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম
আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই। এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব, আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি। কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে, কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না, আমি তো স্বীকার করছি। আমি ভালো ইংরেজি জানি না, আমি তো নট ফ্রম এলিট ক্লাস। ইভেন এলিট ক্লাসকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি যেমন ভালো সংস্কৃত জানি না, কিন্তু সংস্কৃত আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, হিন্দি আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, ইংরেজি আমাদের সময় ছিল প্রথম শ্রেণী থেকে। একটা জেনারেশন 4-5টা জেনারেশন গ্যাপ হয়ে গেছে, 3টে জেনারেশন তো বটেই, যখন পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হলো, তারা একটা সাফার করছে। এবং তাদের মধ্যেও যারা অফিসার তৈরি হয়েছে তাদের আমরা ইংলিশে ট্রেনিং দেওয়াচ্ছি, যাতে গভর্নমেন্টের কাজকর্ম দেখতে কোনো অসুবিধে না হয়। কাজেই আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথাসময়ে। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। এবং একটা স্বস্তি যখন হয়, তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। সুতরাং আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন, চিন্তা করবেন না, আমরা আপনাদের সহসাথী, সমব্যথী এবং সহসাথী। আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে। শুনুন, আপনি আইনের, ইউ ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন হুইচ ইজ রিলেটেড টু ল। হোয়াটএভার উইল ডু অ্যাজ পার ল। এবং এসব ব্যাপারে আপনারা চিন্তা না করে চিন্তাটা আমাকে ছেড়ে দিন, ঠিক আছে? আমাকে লটা ভালো করে দেখতে হবে। লেট আওয়ার লয়ার টু কাম ব্যাক। ওরা এখন দিল্লিতে আছে, ওরা আসলে ওদের সাথে বসবো, কথা বলবো। আমি ব্রাত্যকেও বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে। যখন কোনো প্রবলেম হয়, প্রবলেম সমাধান করবার জন্য সময় নিতে হয়। তাড়াহুড়ো করে কারো কথায় প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নেই। আইনের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, সরকারের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে আমরা বের করব আইনের সাহায্যে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেল যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের সময়সীমা বাড়লেও তারা স্কুলে যেতে পারবেন এবং সাথে বেতনও পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছিলেন এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাচ্ছিলাম। তিনি বলেছেন যে কথাটা বলেছিলাম, বেতন যে তারা প্রতি মাসে বেতন পাবে, সেটাও কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট আরো আশ্বস্ত করলো, কোথাও গিয়ে রাজ্য সরকার তারাও কিন্তু কিছুটা স্বস্তি পেল। এ বিষয়ে এই রায়ের পরে কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি কি মন্তব্য করেছেন শোনাবো। না, চাকরি হারাদের দিয়েছে নাকি যোগ্যদের দিয়েছে? যোগ্য যে চাকরি, যার এতদিন আমরা শুনছিলাম যোগ্য অযোগ্য, এদেরকে নাকি বাছা যাচ্ছিল না, সেগ্রিগেট করা যাচ্ছিল না। আজকে আবার শুনলাম যোগ্যদের দিয়েছে। আমরা কোর্টের রায় ওয়েলকাম করব, কিন্তু যোগ্য অযোগ্য এই ভাগটা হওয়া সবার আগে দরকার, কারা যোগ্য আর কারা অযোগ্য। আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। সুপ্রিম কোর্টের এই রায় যেখানে স্বস্তি পেয়েছে শিক্ষক শিক্ষিকারা, যোগ্য শিক্ষক শিক্ষিকারা, রাহুল সিনহা বিজেপি নেতা তিনি আমাদের টেলিফোন লাইনে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। দেখুন, বিষয় হচ্ছে যে প্রশ্ন তো এটাই চলছিল, যারা যোগ্য আর অযোগ্যের লড়াই। এখন যোগ্য অযোগ্য তো মুড়ি মুরগির মতো একদর হতে পারে না, এইটা নিয়ে সবাই চিন্তিত ছিল। অতএব যারা যোগ্য তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হোক, অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, এটাই সবাই চেয়েছিল। অতএব ডিসেম্বর মাস পর্যন্ত টাইম দিয়েছে সুপ্রিম কোর্ট, তার মধ্যে নিশ্চয়ই কোনো রাস্তা খুঁজে বের করবে এবং আমরা চাই যোগ্যরা, যারা দোষী নয়, তারা তাদের যোগ্য সম্মান পাক, আর যারা দোষী তাদের উপযুক্ত ব্যবস্থা।
31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ল সময়সীমা, পর্ষদের আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট। জানানো হয় যারা দাগি অর্থাৎ টেন্টেড নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন এবং আজ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বেঞ্চের নির্দেশ যে আগামী 31শে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়েও জানাতে হবে তারা চলতি বছরে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে এবং চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। প্রায় 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট আজ রায় দিল এবং সেই রায়ে কোথাও গিয়ে চাকরিহারারা তারা স্বস্তি পেলেন এবং সময়সীমাও বাড়ল। রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি ছিল, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের আর্জি ছিল, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং মধ্যশিক্ষা পর্ষদের আর্জিকে কোথাও গিয়ে সাড়া দিল সুপ্রিম কোর্ট, স্বস্তি পেলেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এই খবরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।